সো হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওটা চলছে খুবই ইন্টারেস্টিং, কারণ এখনকার সময় সরকার বাড়িতে এসআইআর যে ফর্ম, সেটা সরকার বাড়িতে চলে এসছে। তো সেই ফর্মটাকে কিভাবে ফিল আপ করতে হবে বিস্তারিতভাবে আজ আমরা ফিল আপ করে দেখাবো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজ যারা বিবাহিত বা যারা 2002 সালের পরে যাদের ভোটারের লিস্টে যাদের নাম নেই, তারা কিভাবে ফিল আপ করবে, যাদের আছে তারা কিভাবে ফিল আপ করবে, সেই সব ফর্ম ফিল আপ নিয়ে আজকে ভিডিও। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, চলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ হচ্ছে একটা পপ আপ শো করছে। তো এখানে পুরো ফর্মটা দেওয়া আছে। তো এখানে উপরে যে দেখতে পাচ্ছ কিউআর কোডের কাছে, তো কিউআর কোডের কাছে যেগুলো দেওয়া আছে আপনাদের যে ঠিকানা সবকিছু সেখানে দেওয়া আছে। ভোটার লিস্টের যে পুরনো ফটো সেটা দেওয়া আছে। এখানে লেখা আছে আমাদের রিসেন্ট ফটো। তো রিসেন্ট ফটোতে আপনার নতুন একটা পাসপোর্ট সাইজ রঙিন ফটো আপনারা এখানে চিটাবেন, আপনারা এখানে ফটোটা লাগাবেন, ঠিক আছে। তারপরে আমরা নিচে চলে আসছি। নিচে আসার পর আমরা এখানে দেখতে পাবো কি ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের জায়গায় আপনি আপনার যে ডেট অফ বার্থ, আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ আপনি এখানে লিখবেন। আপনি ইংলিশেও ফিল আপ করতে পারেন, বাংলাও ফিল আপ করতে পারেন, আপনার যেটা মন সেই হিসাবে আপনি ফিল আপ করতে পারেন। তো এখানে আধার নম্বর হচ্ছে অপশনাল, আধার নাম্বার আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। তার নিচে আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন আপনার। তারপরে আপনার গার্জেন নেম, না আপনার বাবার নাম, তারপরে আপনার বাবার ভোটার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার দেবেন। তারপরে আপনার মায়ের নাম, মায়ের নাম দেওয়ার পরে আপনার এখানে মায়ের ভোটার কার্ড নাম্বার, আপনার মায়ের ভোটার কার্ড নাম্বার দেবেন। এখানে আছে আরেকটি, আপনার যে স্বামী তার নাম বা স্ত্রীর নাম আর স্ত্রীর ভোটার কার্ড নাম্বার বা স্বামীর ভোটার কার্ড নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। এরপর চলে আসছি যেটা আসল, যেখানে সবাই যে জায়গাটা বুঝতে পারছে না যেখানে কি হবে। এখানে যেটা আছে আমাদের দুটো জায়গা করা আছে, একটা হলুদ আর একটা সবুজ। তো আমি এটা অন্যভাবে করেছি, হলুদ আর সবুজটা বোঝানোর জন্য আপনাদেরকে। তো যেটা হলুদ ঘর সেটা হচ্ছে 2002 সালের লিস্টে যাদের নাম আছে, যারা 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা এই ঘরটা ফিল আপ করবে, শুধু তারাই ফিল আপ করবে, ঠিক আছে। আর যাদের নেই তারা সবুজ ঘরটা ফিল আপ করবে। তো এখানে প্রথম হলুদ ঘরটিতে কি কি ফিল আপ করতে হবে। তো যারা 2002 সালের লিস্টে যাদের নাম আছে তাদের নাম, নিজের নাম, তাদের নিজের নাম, তার নিচে তার ভোটার কার্ড নাম্বার, তার নিচে রিলেটিভ নেম মানে তার বাবার নাম, তারপরে রিলেশনশিপ মানে বাবার সাথে তার রিলেশনশিপ কি, বা আরো যাদের সম্পর্ক আলাদা আলাদা তাদের এখানে সেটা লিখতে হবে। ডিস্ট্রিক্ট, আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট, স্টেট যে স্টেট, আপনাদের বিধানসভার নাম কি বিধানসভা দেবেন, অ্যাসেম্বলি নাম্বার মানে বিধানসভার নাম্বার যেটা হয়, বুথ নাম্বার দেবেন, আর সিরিয়াল নাম্বার। তো এগুলো আপনি পেয়ে যাবেন আমার যে আগের ভিডিওটি আছে, আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে আপনি ওখানে গেলেই আপনাদের লিস্টটা 2002 সালে আছে নাম কি আছে কিনা সেটাতে আপনি পুরোপুরি দেখতে পাবেন। এরপর হচ্ছে 2002 সালের লিস্টে যাদের নাম আছে, এই যাদের 2002 সালের লিস্টে যাদের নাম নেই তারা কি করবেন, তারা এই ঘরটাতে ফিল আপ করবেন। তার বাবার নাম, তার ভোটার কার্ড নাম্বার, তারপরে রিলেটিভ মানে তার বাবার নাম কি, তারপরে রিলেশনশিপ কি, তার সম্পর্ক কি, ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, যেমন সেম এটাতে ফিল আপ সেটাতে ওইরকম সেম ওটাতেই ফিল আপ। অ্যাসেম্বলি নাম্বার, তারপর পার্ট নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার, বুথ নাম্বার যেটাকে বলা হয়, পার্ট নাম্বার মানে বুথ নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরে আপনি কি করবেন, নিচেই চলে আসবেন। দেখুন এখানে আমি একটা জায়গা করে দিয়েছি, নিজের সই করতে হবে। এইখানে অবশ্যই যারা সই করতে জানেন তারা সই করবেন, আর যারা সই করতে জানেন না তারা টিপ দেবেন, ঠিক আছে। আর এই তার নিচেই আছে বিএলও সিগনেচার, তো এখানে বিএলও সিগনেচার করবে, ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।